নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সুচিত্রা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ওই রাত্রি 8টার মতন। আমি আলু ছুলতে বসে গেছি। আজকে আমাদের রাত্রে ডিনারে রয়েছে চিকেন কষা আর সঙ্গে রয়েছে রুটি। এই জন্য আমি আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ডুমু ডুমু করে আলুগুলো কেটে নিয়েছি। বেশি আলু দেবো না, 2 পিসই আলু দেবো, কারণ যেহেতু আমার চিকেনের পরিমাণ কম রয়েছে তার জন্য আমি আলুর পরিমাণটাও কম দিই। এরপরে আমি পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেব, তারপরে সামান্য পরিমাণে রসুন, তারপরে এতে দিয়ে দেব আদা। আর আজকে রান্নাটা আমিই রান্না করব, আজকে আমার মা রান্না করবে না, আজকে রান্না করব আমি। এর জন্য আমি রসুনটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমার চিকেন রান্নার সব থেকে কষ্টের কাজ হলো এই রসুন ছাড়ানো। কি যে কষ্ট লাগে কি বলবো। খুঁটে 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 একটা একটা করে ছাড়াতে হয়। এই যে রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে, এরপরে আদাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আদাটা তো ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজগুলোকে ঝুরি ঝুরি করে কেটে নেব। চিকেনে একটু ঝুরি ঝুরি করে পেঁয়াজ কাটলে ভালোই লাগে। আমার যেহেতু 2টো পেঁয়াজ রয়েছে এই জন্য বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। আর এখন বাজে রাত্রি 8টা। এখন আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে, কারণ আমার আরও বাড়িতে অনেকগুলো কাজ রয়েছে, সেটা করতে হবে। এই যে পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, আমি একটা জায়গায় তুলে দিচ্ছি। এরপরে চিকেনটা ম্যারিনেশনের পালা। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, হলুদ আর একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো। ব্যাস ভালো করে এটাকে মাখাতে থাকতে হবে। খানিকক্ষণ ম্যারিনেশন করতে রেখে দিয়ে দিলাম। তারপরে কড়াইটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি প্রথমে মাংসের যে আলুটা ওটা আমি ভেজে নেব, কারণ চিকেনে অনেকে আলুটা না ভেজেই দেয়, সেটাও ভালো লাগে। আর চিকেনে ওটা ভেজে দিলেও যে খুব খারাপ লাগবে এমন না। আজকে আমি চিকেনে আলুটা ভেজেই নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এরপরে এতে আমি সামান্য পরিমাণে গোটা গরম মশলা, এখানে রয়েছে গোটা এলাচ আর লবঙ্গ আর দারুচিনি, এটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে নাড়তে হবে। এরপর নাড়তে নাড়তে এরপর আমি যে কুচনো পেঁয়াজগুলো ওতে দিয়ে দেবো, আর আদা কুচি আর পেঁয়াজ কুচিটা পুরোটা একসঙ্গে। আদা রসুন যে কুচি না, ওটা যে ছিলে বেটে রেখেছিলাম ওটা। আর আমার কাছে টমেটো ছিল না বলে টমেটোর যে সস থাকে ওটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে দিয়ে ভালো করে নাড়তে হবে। মশলাটা ভালো করে কষালে কী হবে না, চিকেনটা ভালো হবে। মশলাটা আগে ভালো করে ভাজতে হবে, তারপরে চিকেন দিতে হবে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, চিকেন আর আলুটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। ভালো করে কষিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আবার এটাকে আমি ঢাকনা খুলে আর একবার আমি কষিয়ে দিলাম। তারপরে ওদিকে চিকেনটা কষানো হোক, এদিকে আমি রুটির জন্য আটাটা মেখে নেব। আটা মাখার জন্য আমি লবণ দিয়ে ভালো করে ময়ান দিতে হবে। এই যে আমার আটাটা মাখা হয়ে গেছে। আর এদিকে দেখলাম চিকেনটা কত, এই যে তেলটা ছেড়ে গেছে চিকেনের চারিদিকে। ছেড়ে ঢাকনা দিয়ে রাখলে কী হবে বলতো, চিকেন থেকে তেলটা ছাড়বে। আবার ঢাকনা দিয়ে রেখে দিয়ে চলে এসে এদিকে রুটিটার জন্য, কারণ দেরি হয়ে গেছে তো, তাড়াতাড়ি করে একটু কাজ করতে হবে, অন্য কাজ একটা রয়েছে। এই জন্য রুটিটা যে ঠাসা হয়ে গেছে, এই জন্য আমি রুটিটা গোল গোল করে নিচ্ছি। আর ওদিকে চিকেনটা বসানো হয়ে আছে। যে চিকেন থেকে দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসছে। এবার আমি উষ্ণ একটু গরম জল দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে রুটিটা বেলতে চলে এসছি। আবার দেখি রুটিটা গোল হয় কিনা। বাহ, সুন্দর বেশ গোল হয়েছে। খুব একদম যে গোল হবে এমন নয়, আমার বাড়ির জন্য ঠিক আছে। এই তো হয়ে গেছে একটা রুটি। এইভাবে আমি যতগুলো 8টার মতো করেছিলাম, টোটাল রুটি আমি এইভাবে বেলে নেব। আর
কার কার রুটি দিয়ে চিকেন খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। এরপরে আমি চিকেনে জিরা আর ধনিয়া গুঁড়াটা আর সঙ্গে রয়েছে গরম মশলা দিয়ে দিয়েছি। এরপরে সামান্য পরিমাণে তরকারিটা নামানোর আগে একটু মেথি গুঁড়োটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই হলো আজকে রাত্রের মেনু চিকেন। এখানে রয়েছে রুটি আর এখানে রয়েছে চিকেন কষা। চলুন তাহলে আজকে রুটি আর চিকেন কষা দিয়ে রাত্রের মেনুটা পরিবেশন করি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন।